আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে গোছাতে হয়, কিভাবে লিঙ্কডইন প্রোফাইলের বিভিন্ন অংশ ইংরেজিতে লিখতে হয় সেটা শিখব। তাই আর দেরি না করে আমরা কি টপিক আজকের ভিডিওতে কভার করছি সেটা দেখাবো। প্রথমে আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল আর কীরকম দেখতে হয় সেটাই দেখাবো। এক্সাম্পল, সে কী জিনিস ভালো করেছে, কী জিনিস আপনিও আপনার লিঙ্কডইন প্রোফাইলে সেম জিনিস রাখতে পারেন সেটা আমি দেখিয়ে দিব। তারপর লিঙ্কডইন প্রোফাইল সম্পর্কে কিছু আলোচনা করা হবে। লিঙ্কডইনের বিভিন্ন পার্টগুলো যেমন লিঙ্কডইন প্রোফাইল পিক, কভার ফটো, প্রফেশনাল হেডলাইন, অ্যাবাউট সেকশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিল অ্যান্ড আদার সেকশন। আপনারা এর মধ্যে একটি স্যাম্পল লিঙ্কডইন প্রোফাইল দেখতে পাচ্ছেন। লিঙ্কডইনের গুরুত্ব কিন্তু আজকালকার দুনিয়া অনেক বেশি, কেননা অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটি পাবলিকলি অ্যাভেলেবেল সিভির মতো কাজ করে। সেক্ষেত্রে লিঙ্কডইন গুরুত্ব খুবই। আপনারা এর মধ্যে একটা স্যাম্পল লিঙ্কডইন প্রোফাইল দেখতে পাচ্ছেন। লিঙ্কডইনের গুরুত্ব কিন্তু আজকালকার দুনিয়ায় অনেক বেশি, কেননা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাই কিন্তু পাবলিকলি সিভির মতো কাজ করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা রিক্রুটার আছে, যারা বিভিন্ন মানুষকে চাকুরিতে নিয়োগ করে, তারা কিন্তু লিঙ্কডইনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। তারা লিঙ্কডইনে খুব বেশি অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু কনস্ট্যান্টলি লিঙ্কডইনে একটি আইডিয়াল ক্যান্ডিডেট এর খোঁজে থাকে। সো এক্ষেত্রে যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটি প্রফেশনালি সাজানো গোছানো থাকে, সেক্ষেত্রে আপনার হায়ার হওয়ার অথবা নতুন চাকরিতে জয়েন হওয়ার পসিবিলিটি খুব বেশি বেড়ে যায়। এখানে আমরা আমাদের স্ক্রিনে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের একটা প্রোফাইল পিক দেওয়া আছে এবং একটা কভার ফটো দেওয়া আছে। এই প্রোফাইল পিক দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হলো, আমি অন্যান্য কিছু পার্সনের আমরা দুই একটা প্রোফাইল পিক এবং কভার ফটো দেখে এসে আমি বলতেছি যে আসলে প্রোফাইল পিক দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত কি ভুলগুলো করে থাকি। তো চলে যে আমরা এই যে মাই নেটওয়ার্কে এখানে ক্লিক দেব। দেখেন এই যে এমডি শাহরিয়ার হিমেল, উনি একটা প্রোফাইল পিক দিছে। এটা মানে যে ফুল বডি শো, মানে ক্যাজুয়াল একটা পিক দিয়ে রাখছে। এখানে আসি, আবার নিচে এই যে ফুল বডি শো একটা পিক দিয়ে রাখছে। নাদিয়া, উনি দেখেন যে একটা পিক দিছে, মুখে হাত দিয়ে রাখছে। আর আমরা যদি দুই একটা দেখি যে ফুল একটা বডি দিয়ে রাখছে। শাহ এমডি, মোহাইমি। আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি প্রোফাইল পিক দেওয়ার ক্ষেত্রে সেটা হলো ফুল বডি শো দিয়ে থাকি। আমরা যে প্রোফাইল পিকটা ফুল বডি শো কখনোই দেব না। এখানে আমাদের যে হেডশট মানে মাথাটা এটা দিব, তাও একটা প্রফেশনাল পিক দিব। বেসিক্যালি একটা হেডশট মানে আপনার মাথাটা শুধু দেখা যাবে, আর কোনো কিছু দেখা যাওয়া চলবে না। এই হেডশটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ফুল বডি শো পিক দেওয়া যাবে না। এই যে আমরা কভার ফটোটা, এরপরে আসি আমরা কভার ফটোতে। আমরা অনেকে ফ্রিল্যান্সিং করি, জব করি, স্টুডেন্ট আছি। আমরা যে কাজই করি না কেন সেই বিষয়টাকে হাইলাইট করে কিন্তু আমরা একটা কভার ফটো তৈরি করব, যাতে ম্যাক্সিমাম মানুষের দৃষ্টি আকর্ষণ করে। প্রোফাইল পিকচার এবং কভার ফটো হওয়ার পরে কিন্তু আমরা যেখানে হেডশট আছে, এই হেডশটটা কিন্তু আমরা আপডেট করব। এই হেডশটটা আমরা কিভাবে আপডেট করব, যে এখানে একটা পেনচাইন দেওয়া আছে, এই পেনচাইনের এখানে আমরা একটা ক্লিক দেব। ক্লিক করলে কিন্তু তারা আমাদেরকে ইনপুট করে দিচ্ছে, এখানে জায়গা তৈরি করে দিচ্ছে যেখানে কিছু লেখার জন্য। যে হেডলাইন, এই যে হেডলাইন, এখানে কিন্তু আমরা হেডলাইনটা লিখব। এভাবে কিন্তু আমরা আমাদের হেডলাইনটা আমরা এভাবেই দিব। যেহেতু আমি আমার পূর্বের ভিডিওতে কিভাবে হেডলাইন লিখতে হয় এই সম্পর্কে একটা ভিডিও আছে, চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে এখন আর মেটে লিখতেছি না, এটা ক্লোজ করে দেয়। আসলে হেডলাইনটা কেন গুরুত্বপূর্ণ, আমরা যে সেক্টরে কাজ করি না কেন, আমরা ভিডিও এডিটিং করি অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ব্লগিং করি, ইউটিউব এসইও করি, যে সেক্টরে কাজ করি না কেন, মানে আমরা যেটা কাজ করি সে কোর বিষয়টাকে হাইলাইট করার জন্য আমরা সংক্ষিপ্তভাবে কিন্তু এই হেডলাইনটা তৈরি করব, যাতে হেডলাইনটা দেখে কেউ বুঝতে পারে যে আসলে আমি এই রিলেটেড কাজ করি। সো প্রত্যেকটা পেশাজীবীর জন্য কিন্তু হেডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই হেডলাইনটা বুঝে শুনে দিতে হবে, সুন্দর করে বুঝে শুনে একটু সময় নিয়ে গুছিয়ে দিতে হবে।
আমরা হেডলাইন কিভাবে দিতে হয় এটা দেখলাম। এখন আমরা চলে আসবো এই যে অ্যাবাউট সেকশনটা, আসলে আমরা কি কাজ করি এই বিষয়টা নিয়ে একটু একটু মানে বিস্তারিত আমরা আলোচনা করব, যাতে আমাদের ক্লায়েন্ট আমাদের অ্যাবাউট সেকশনটা এসে দেখে বুঝতে পারে যে আমাদের কাজ সম্পর্কে, আমরা কোথায় কাজ করছি, কি কাজ করতেছি, আমাদের কাজের এক্সপিরিয়েন্স, মোটামুটি যাতে একটু বিষয়গুলো নিয়ে আমরা অ্যাবাউট সেকশনটা লিখব। এরপরে আমরা চলে আসি এক্সপিরিয়েন্স। আমরা এর আগে কোথায় জব করছি সেই বিষয়টা কিন্তু এখানে আমরা তুলে দেব। আমরা যারা জব করতেছি অথবা ইন্টার্ন করতেছি অথবা আমরা ফ্রেশ যারা আছি তারা কিন্তু সবাই এই বিষয়টা এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের ঘরে তুলে দেবেন। যেখানে একটা প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো এখানে আমরা অ্যাড করতে পারতেছি। এক্সপিরিয়েন্স কীভাবে অ্যাড করতে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এডুকেশন আমরা এখানে অ্যাড করব। আমরা আসলে অনার্স যেখান থেকে করছে অনার্স মাস্টার্স, আমরা এখানে এডুকেশনটা অ্যাড করে দেবো। দেন স্কিল, আপনার সাথে যে কাজগুলো পারেন সেই স্কিলগুলো এখানে অ্যাড করে দেবেন। এই যে আমার স্কিলগুলো আমি এখানে অ্যাড করছি। প্রিভিয়াস ভিডিওতে আমার দেওয়া আছে কিভাবে স্কিলগুলো অ্যাড করতে হয়। যেখানে আমরা দেখলাম যে এতক্ষণ কিভাবে একটা প্রোফাইল অপটিমাইজ করতে হয় সম্পূর্ণ আমাদের দেখে শেষ হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব প্রতিদিন আমাদের অ্যাকাউন্টে মানে অ্যাক্টিভ থাকতে হবে। মিনিমাম যদি আমরা যদি সময় নাও দেই 5 থেকে 10 মিনিট আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলে সময় দেব, লাইক করব, কমেন্ট করব এবং আমরা যে কাজগুলো করতেছি ডে বাই ডে সে কাজগুলো আমরা আপডেট করব। মানে আমাদের লিঙ্কডইনটা একটা সিভি হয়ে যাবে। অ্যাকাউন্টে প্রতিদিন কানেকশন বাড়াতে হবে। ডেইলি যদি আমরা 4 থেকে 5 টা করে কানেকশন বাড়াই, এভাবে কিন্তু আমাদের কানেকশন বেড়ে যাবে। এভাবে কিন্তু আমরা মিনিমাম কন্টিনিউ 1 মাস যদি এভাবে কাজ করি তাহলে আমাদের প্রোফাইলটা গ্রো হয়ে যাবে। যে কাজগুলো করা যাবে না, যেমন এক ক্লিকে একাধিক পোস্ট, একই অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে লগইন করা যাবে না, একই দিনে অতিরিক্ত পোস্ট করা যাবে না, অন্যের পোস্ট কপি পেস্ট করা যাবে না, অন্যের ছবি কপি পোস্ট করা যাবে না, অতিরিক্ত অ্যাফিলিয়েট লিঙ্ক বসানো যাবে না। আমি আশা করি আপনারা আজকের ভিডিও দেখে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটি সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবেন। To get more helpful videos like this one, please like this video, subscribe to this channel to get more helpful videos like this one. এছাড়াও আমার কাছ থেকে পাবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন সেলস নেভিগেটর, অ্যাপোলো ক্রেডিট, সেলস কিউল ক্রেডিট। If you need my service, please contact me. WhatsApp number 016096026141.